আসসালামু আলাইকুম দর্শক, আবার একদিন বিরতির পর আপনার সামনে আসলাম, হাজির হলাম। আমরা সবাই কম বেশি অনেকেই আমরা লিফটে চলাফেরা করি দৈনন্দিন। লিফটে চলাফেরা, লিফটে অনেক উপর উঠতেও খুব দ্রুত উঠা যায় এবং খুব দ্রুত নামা যায়। ধরুন একদিন আপনি লিফটে উঠছেন অনেক উপরে, হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল। তখন আপনার মনের অবস্থা এবং আপনার শারীরিক অবস্থাটা কি রকম হয় একবার কল্পনা করুন তো। যারা এই সমস্যায় ভুক্তভোগী না তারা কিন্তু কল্পনা করতে পারবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা তাদের মধ্যে থাকবে না। লিফটের ভিতর থেকে গেলে কিন্তু আপনি মারা যাবেন না, সেখানে অক্সিজেন প্রবেশ করার যথেষ্ট স্পেস আছে, সেটা একটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে সেটা অনেক ভিতরে বাতাস না থাকলে অনেক গরম হয়ে যাবে এবং মানুষের মনস্তাত্ত্বিক একটা সমস্যা হতে পারে। যারা দুর্বল তাদের অনেক হয়তো বেহোশ হয়ে যেতে, অনেক ক্ষতি হতে পারে। এখন আপনি লিফটের কথা বাদ দিয়ে ধরেন আপনি উড়োজাহাজে করে কোথাও যাচ্ছেন। উড়োজাহাজে করে আপনি কোথাও যাচ্ছেন, ব্যক্তিগত উড়োজাহাজ ধরুন, আপনাকে পাহারার জন্য অনেক আছে, কিছু লোক আছে। হঠাৎ করে আপনার উড়োজাহাজের ভিতরে যে লাইটিং সিস্টেম, যে আলোর ইয়েটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন কেমন হবে? ঠিক একই ঘটনা ঘটেছিল বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কালকে একই ঘটনা ঘটেছে। তার আমেরিকান প্রেসিডেন্ট, দুইটা প্লেন আছে, একটা প্লেন প্রেসিডেন্টকে বহন করার জন্য দুইটা প্লেন আছে। এগুলা খুবই সর্বাধুনিক এবং অনেক সমৃদ্ধ, টেকনোলজি সমৃদ্ধ। কিন্তু এই প্লেনগুলা, দুইটা প্লেন নাকি কিনা হয়েছিল 1990 সালে। 90 পরে 2000 হলে 10 বছর, 2010 হলে 20 বছর, 30 বছর, 36 বছর চলে এখন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে এই বিমানগুলোর সম্বন্ধে একটু উন্নাসিকতা প্রকাশ করেছেন এবং উনি এগুলো পছন্দ করেননি। সম্প্রতি কাতারে গিয়েছেন উনি। কাতারে যাওয়ার গত বছর কাতারে গিয়েছেন। কাতারের আমির, মার্কিন প্রেসিডেন্টের 5 হাঁটা আমির, তাকে একটা বিলাসবহুল একটা প্লেন উপর দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট সেটা গ্রহণ করেছেন। এখন একটা কথা, এটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট অনেক সমালোচিত হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প, এই কারণে যে ট্রাম্প কাতারে গিয়ে একেবারে শুয়ে পড়েছেন, অর্থাৎ আমিরের দেওয়া সেই প্লেনটা গ্রহণ করেছে ট্রাম্প। এটা নিয়ে অনেক সমালোচিত হয়েছে আমেরিকার ভিতরে এবং আইনগত দিক ও প্রশ্ন দেখা দিয়েছে আইনগত দিকে, যে আমেরিকার প্রেসিডেন্টকে এভাবে কোনো উপহার গ্রহণ করতে পারে কিনা। এরপর আবার ঠাট্টার ছলে ট্রাম্প বলেছিল যে আমি যেদিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর থাকবো না, সেদিন আমি হোয়াইট হাউস ত্যাগ করার সময় এই প্লেন নিয়ে চলে যাব, প্লেনে করে চলে যাব, এই প্লেন নিয়ে চলে যাব, আমাকে উপহার দিয়েছে সেটাই। এখন ঠিক এই ঘটনাটা ঘটেছিল যে আমেরিকার প্রেসিডেন্ট প্লেনে করে যাচ্ছে, হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেছে। সেই ঘটনা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট গতকালকে সুইজারল্যান্ড যাওয়ার কথা একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য। মাঝপথে এই ঘটনাটা ঘটেছে এবং প্লেনটাকে ফিরিয়ে আনা হয়েছে। তারপর দ্বিতীয় আরেকটা প্লেনে করে তাকে আবার পাঠানো হয়েছে। আমেরিকার ক্ষমতাধর ব্যক্তি এই পরিণতি। এখন এটাও তাকে একটা আল্লাহ তাআলার ম্যাজিক দেখিয়েছে। আল্লাহ ক্ষমতা তাকে দেখিয়েছে, তুমি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মানো তুমি নিজেকে, আমি কি তোমাকে একটু দেখাই। এই জিনিসগুলো আল্লাহর ইচ্ছাতে এগুলো হয়েছে। কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প একজন অত্যাচারী টাইপের মানুষ। দুনিয়ায় বিগত 1 বছরের মধ্যে সে পুরো দুনিয়াটাকে অস্থির করে দিয়েছে।
আজকে ইরানকে ধ্বংস করে দিবে মেরে, গতকালকে নিয়ে এসছে প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার বউকে অপহরণ করে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে। তারপর সে হুমকি দিয়েছে গ্রিনল্যান্ড দখল করে ফেলবে, গ্রিনল্যান্ডকে নিয়ে যাবে, অলরেডি প্লেন পাঠিয়ে দিয়েছে, সৈন্য পাঠিয়ে দিয়েছে সে। আবার হুমকি দিয়েছে কানাডাকে নিয়ে নিবে। তারপর এখন শোনা যাচ্ছে ভারতের আন্দামান দ্বীপের কাছে সে একটা দ্বীপের মধ্যে একটা ঘাঁটি করছে আমেরিকা ভারতের বুকের কাছে। ভারত এটাতে একেবারে অস্থির হয়ে গেছে বলে শোনা যায়, কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি। উচ্চবাচ্য যত ভারত দেখাতে পারে বাংলাদেশের সাথে, ছোট বাংলাদেশের সাথে, নিরীহ বাংলাদেশের সাথে। পাকিস্তানের সাথে দাদাগিরি করতে গিয়ে মাইর খেয়েছে গত বছর পেহেলগাম ইস্যু নিয়ে। তারপর চীনকে সে জমের মতো ভয় পায়, জমকে অত ভয় পায় না, সে চীনকে যত ভয় পায়। সবকিছু নিয়ে এই আমেরিকার এই ঘটনাটা ঘটে গেল। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।